আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো হাঁসের মাংসের কালিয়া। এভাবে হাঁসের মাংস রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে আর গন্ধ একদমই লাগবে না। তো চলেন চলে যাই রেসিপিতে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আছে 2 থেকে 3টা দারচিনি, 4 থেকে 5টা সাদা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ আর 2টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে ব্যবহার করেছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসলে আমি এখানে ব্যবহার করছি ভরে ভরে 1 চামচ আদা বাটা, হাফ চামচ ধনিয়া বাটা, হাফ চামচ জিরা বাটা, গোটা গরম মশলা বাটা ব্যবহার করেছি 1 চামচ আর রসুন বাটা ব্যবহার করছি 2 চামচ। পরবর্তীতে মনে হচ্ছিল আর একটু আদা বাটা ব্যবহার করতে হবে, তাই আমি এখানে আরও 1 চামচ আদা বাটা অ্যাড করে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করছি 2 চামচ হলুদের গুঁড়া। এখন ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনা মরিচ বাটা আর 1 চামচ মরিচের গুঁড়া। রাজহাঁসের মাংস রান্না করার সময় শুকনা মরিচ বাটা ব্যবহার করলে ঘ্রাণটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো মশলাটাকে ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিতে আমার 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। এরপরে আমি কেটে পরিষ্কার করে রাখা রাজহাঁসের মাংস দিয়ে দিচ্ছি। আজকের এই রান্নাটা আমি রাজহাঁসের মাংস দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু ছোট যে হাঁসগুলো পাওয়া যায় ওই হাঁসও একইভাবে রান্না করে নিতে পারেন। আর এখানে 1.5 কেজি পরিমাণ রাজহাঁসের মাংস আছে। আমি সেই অনুযায়ী কিন্তু সবগুলো মশলার পরিমাণটা শেয়ার করেছি। এখন পানি ছাড়াই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। একটু পরপর ঢাকনাটা খুলে নিয়ে আমি চেক করে নিয়েছি, আর মাংসটা কষাতে কষাতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা কষাতে আমার মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় লেগেছে মিডিয়াম টু হাই হিটে। মাংস যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। যখন দেখবেন মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই মুহূর্ত বুঝে নিতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমার মাংস থেকে তেল ছেড়ে দিলে এখানে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করেছি 2 কাপ পরিমাণ। আমি যেহেতু হাঁসের মাংসের কালিয়া রান্না করব, তাই কিন্তু ঝোলের পরিমাণটা খুব কমই ব্যবহার করেছি। আর এখন পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিয়েছি। এরপরেই কিন্তু এই মজাদার হাঁসের মাংসের কালিয়া রেডি হয়ে গিয়েছে। এইভাবে রান্না করলে মাংস রান্নার স্বাদটা খুবই ভালো আসে। একবার এই প্রসেস ফলো করে যদি রান্না করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার রান্নার প্রশংসা সবাই করবে। হাঁসের মাংসের কালিয়া কে কে খেয়েছেন একটা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।